শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বুধবার। উঠেছি এখন কয়টা বাজে? এখন 8:43। উঠেছি তো 7টার আগে। উঠে চাটা খেয়ে মুখ ধুয়ে চাটা খেয়ে একটু বসলাম। মেয়ে উঠলো, মেয়ে উঠে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে চান করে নিল। আর আমি আসলাম রান্না করতে। ভাত বসিয়েছি, ডাল হয়ে গেছে, মাছ করব। দু রকমের মাছ, ছোট মেয়ের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা। দু রকমের মাছ করব। আর ছোট মেয়ের জন্য আলু দিয়ে ঝোল করবো, শিং মাছ, মাগুর মাছ। আর আমাদের জন্য তেল কই করে নেবো। আর উচ্ছে আলু ভাজা করব আমার জন্য। হলুদ নুন মেখে রেখেছি, ভাজবো এখন। আর এই যে কই মাছ। ছোটো মেয়ের শরীরটা খারাপ, কালকে রাত্রে খুব কান্না করছিল, এত গলা ব্যথায় থাকতে পারছে না। তাই মানে কাশি প্রচুর আর গলা ব্যথা। জ্বরটা সেরকম নেই, কিন্তু কাশি আর গলা ব্যথা, এর জন্য রাত্রে খুব কান্না করছিল। এখন ঘুমোচ্ছে, রাত্রে ঘুমোতেই দেয়নি। আর ভাই ওর কান্না শুনে ভাইও ঘুম ভেঙে গেছে, বাস ওরও চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। মাছটা ভেজে হয়ে গেছে। এদিকে মাগুর মাছের ঝোল করলাম। এটা কালকের ভাত, পান্তা ভাত করে নিয়েছি, পরে খাবো। মেয়েকে দিয়ে দিলাম ডাল। আর এটা ছোটো মেয়ের জন্য একটু নরম করে ভাতটা করলাম। আর এই যে তেল কই করলাম, মেয়েকে দিয়ে দিলাম তেল কই দিয়ে। পান্তা ভাত খাচ্ছে। চা খাবি? পান্তা ভাত খাচ্ছে। রেডি হয়ে গেছে অফিসের জন্য। চা খাওয়া শেষ, চান শেষ, বসিয়ে রাখলাম। ঘুমোচ্ছে এখানে। হ্যাঁ আসো, সাবধানে। হ্যাঁ ড্রাগনের এই ছোট্ট গাছটার থেকে ঢাল বেরোচ্ছে, ভাবলাম হবেই না। লুতো বের হচ্ছে। পিঁপড়ে ধরে গেছে, পিঁপড়ের জ্বালাও বড় জ্বালা, পিঁপড়ে খেয়ে ফেলছে। মেয়ে চলে গেল, আমিও ফুল টুল তুলে নিলাম। আজকে তো মেয়ে পুজো দেবে না, ছোটোটারও শরীর ভালো না, জ্বর, ও পুজো দেবে না। সব কাজ করে রান্নাঘরে পরিষ্কার করে বিছনা টিছনা উঠে ভাইকে খাওয়াবো। আগে ভাইকে খাওয়াবো, তারপর মেয়েকেও খাবার দিতে হবে। খেতে পারছে না, এত গলা ব্যথায় মানে খেতে পারছে না। ভাত একদম নরম করে রাখলাম। আর এখন দেখি ম্যাগিটা কোনো সময় যদি খেতে পারে দেব। এর ম্যাগি দিয়ে দিলাম বানিয়ে। এদিকে আমি পান্তা ভাত নিয়ে বসছি। কালকে মেয়ে ডিম ভাজাগুলো খাইনি দুজনই, সেগুলোও নিয়ে নিলাম। বিছনা টিছনা ওঠানো হয়ে গেছে একবারে। রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, একদম পুরো পরিষ্কার। বোতল ভরেও রাখলাম। কালকে পাঁপড় বানিয়েছি, এগুলো পুরো শুকিয়ে গেছে। বড় মেয়ে আসলে নিয়ে যাবে অল্প পাঁপড় ধুবো। এটার মধ্যে কালকে পটি করে রেখেছে, এটা এখন ধুতে হবে।
উপরে ছাদে যাই, উপরে ভিজিয়ে রেখে আসি, ভিজিয়ে রেখে এসে কম্বলটা ভিজিয়ে রেখে আসি, তারপর নোংরা ফেলে চান করবো। ওই নোংরা ফেলে এটা ধুয়ে চান করবো। তাকে যাই ওটা ভিজিয়ে রেখে আসি উপরে ছাদে, না ভিজালে উঠবে না। ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। ঠাকুর ঘর থেকে বের হয়ে আর বসিনি, একবারে খেয়ে দিয়েই বসবো ভাবলাম, এর জন্য 2টো বেজে গেছে, 2টো বেজে পার হয়ে গেছে মনে হয়, হ্যাঁ 14 হয়ে গেছে। তো ভাইকে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেলে তারপর মা মেয়ে নিয়ে বসে পড়বো। ভাত নিয়ে বসে পড়লাম, ওর জন্য নরম ভাত করলাম, ও খাবে না, ভাত গলা ব্যথা, ভাত গিলতে পারছে না, না